হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য খুবই মজাদার একটা গল্প নিয়ে এসেছি। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। এক গ্রামে থাকতো এক পুরুষ। সে ছিল খুবই অলস, তবে তার মধ্যে একটা গুণ ছিল, আর সেটা হলো সে খুবই দয়ালু ছিল। নিজে তো ছিল অলস, কিন্তু কোনো মানুষকে বিপদে দেখলে সাহায্য করতে ইচ্ছে হতো। কিন্তু সে তো অলস, সে কি করবে? মনে মনে তার খুবই কষ্ট হতো সাহায্য না করার জন্য। তারপরে সে নিজেকে বদলানোর চেষ্টা করতো না, বরং মনে মনে কষ্ট পেয়ে মুড খারাপ করতো। একদিন সে তার গ্রামের কাছেই একটা বিলের ধারে হাঁটতে গেছিল। সেখানে দেখে যে একটা পাখি বিলের মধ্যখানে চটপট করতেছে, উঠতে পারতেছে না। সে দেখলো, তারপরেও তাকে সাহায্য করলো না। সে তার ভাবে চলতে থাকলো। আবার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ ধরে এক জঙ্গল থেকে একটা হরিণ সেই গ্রামে ঢুকেছিল। তারপরে সে ওই বিলের মধ্যে পড়ে যায়, আর ওই বিলটার টুকটার চোখে পড়ে। কিন্তু তাও সে কিছুই করলো না। সে তার হাঁটা হাঁটতেই থাকে। আরো কিছুক্ষণ পরে এক বাদুড় ওই বিলের মধ্যে পড়ে গেল। তখনও ওই লোকটি বাদুড়টিকে পড়তে দেখেছে, কিন্তু তাও সে কিছু করলো না। সে তার হাঁটা হাঁটতেছে। কিছুক্ষণ পরে আবার সেই বিলেই এক সিংহ এসে এই বিলে পড়ে গেল। আর সিংহটা যখন পড়লো, তখন ওই লোকটার মধ্যে একটা আজব ব্যথা অনুভব করলো। তখন সে পিছন ফিরে তাকালো, আর সে দেখলো চারটা প্রাণী বিলের মধ্যে পড়ে নিজের জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছে। ঠিক তখন সে ভাবলো, আমার তাদেরকে সাহায্য করা উচিত। আর বিলটা ছিল অনেক বড়। ওই লোকটা গ্রাম যত বড়, ওই গ্রামের মতো 10টা গ্রাম মিলে যত বড় হবে, সেই বিলটা ছিল ঠিক তত বড়ই। বিলের এক কিনারায় সে গেল। ভাবতে লাগলো সে কিভাবে ওই বিলে লাফ দিবে আর কিভাবে ওদের বাঁচাবে। চিন্তা করতে করতে সে কোনো পথ খুঁজে পেল না। সে বলল, দুর্বাবা চলেই যাই। আবার তার মন মানতেছিল না। সে কি করবে বুঝতেছিল না। এসব চিন্তা করতে করতে খুবই ঝড় বৃষ্টি শুরু হলো। তীব্র বাতাস বইতে বইতে সে নিজেই ওই বিলের মধ্যে পড়ে গেল। এখন সে মনে মনে ভাবতে লাগলো যে আমি যদি আগে ওই পাখিটাকে বাঁচিয়ে ফেলতাম, তাহলে আমার আর এই বিপদে পড়তে হতো না। সে খুবই নিজেকে নিয়ে দোষারোপ করতে লাগলো। আজকে আমার এই অলসতার জন্যই আমার এই দশা। আর ঠিক তখনই ওই পাখিটা তার মাথার উপর এসে বসলো, আর হরিণটা তার এক হাতে ধরলো, আর আরেক হাতে বাদুড়, আর ঘোড়ার মতো সিংহ তার পিঠে বসালো। তারা সবাই একে অপরের সাহায্য করে বিলের কিনারায় পৌঁছালো। আর এই সব কিছুই আল্লাহ তাআলার পরীক্ষা ছিল তার জন্য। আল্লাহ তাআলা তার পরীক্ষা করার জন্যই করেছেন। আর যখনই সে বুঝতে পারলো যে সে এতদিন যাবৎ ভুল করেছে, তখনই আল্লাহ তাআলা তাকে সাহায্য প্রদান করলেন। আল্লাহ তাআলা সাহায্য যে কোনো রূপে প্রদান করতে পারেন।